আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার পিছনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি ঘাসটা খাওয়াতে পারবেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই ঘাসটা কেন রোপণ করতে বলি? যারা গরু অথবা ছাগল পালন করেন, এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে। এর কারণ হচ্ছে এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে, অথবা এই ঘাস খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন? দেখেন, এই ঘাসটা আপনি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতেও আপনি ঘাসটা রোপণ করতে পারেন। এর কারণ হচ্ছে এই ঘাসটা আপনার কোনো বিচি থেকে হয় না, এই ঘাসটা কাটিং থেকে এই ঘাসটা জন্ম হয়ে থাকে। তো দেখেন, এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন? দেখেন ভাই, এই ঘাসটা যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশুর যেমন দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাস খাওয়ালে। এই ঘাসটা কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস, পাতাযুক্ত ঘাস, নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই যে এখানে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে যে এই ঘাসের বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়। কোন কাটিং থেকে কিভাবে ঘাসটা হয়ে থাকে? এই যে দেখেন, এখানে আমি ঘাসটা তুললাম, তুলতে গিয়ে দেখা যায় আপনার এখানে যে পাতাগুলা দেখতে পাচ্ছেন, এই পাতাটা কিন্তু আপনার গরু অথবা ছাগলের সম্পূর্ণরূপে খাবে। এই পাতাটা দেখতেই পারতেছেন। তারপরে যে এখানে দেখেন কাঁচা যে পাতা, এগুলো খাবে আপনার গবাদি পশু। আর এই যে দেখেন, এখানে কিন্তু আপনার কাটিং এর ভিতরে শিকড় চলে এসেছে। এটা হচ্ছে পরিপক্ক, 100% পরিপক্ক কাটিং। এই কাটিং এর ভিতর থেকে আপনার চারা গজাবে। দেখেন, এই দেখেন শিকড়, এত শিকড় হয়েছে যে আপনার ভাঙতেও পারি না শিকড়ের কারণে। এই দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে, প্রতিটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে। এই অঙ্কুর থেকে আপনার চারা গজাবে। প্রথমে দেখা যায় আপনি এতটুকু একটি যদি কাটিং রোপণ করেন, এত বড় একটি ঝোপা হবে। এটা কিন্তু আমার এই জমিতে এই প্রথম রোপণ করা, এই ঘাসটা এই প্রথম রোপণ করা আমার এই জমিতে। তো দেখেন, এরকম ঘাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি গবাদি পশু খুব সহজে আপনি পালন করতে পারবেন। এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়, যে কোনো মাটিতে। এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাস গবাদি পশুকে খাওয়াতে আপনি খুব সহজে আপনি খাওয়াতে পারেন। এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস, বাংলাদেশের সেরা ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, আমি আবারও বলছি, তাহলে আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন। যেই ঘাসই চাষ করেন আগে ঘাস চাষ করবেন, কিন্তু ভালো জাতের ভালো মানের ঘাস চাষ করবেন। তাহলে আপনি কম সময়ের মধ্যে আপনি অধিক ফলন আপনি পেতে পারবেন। এই ঘাসের কোনো বিকল্প নাই। এই ঘাস হচ্ছে আপনার এমন একটি ঘাস যে যত কাটবেন ঠিক ততই বেশি হবে। এখন দেখা যায় এটার ভিতরে যদি আপনার দেখা যায় সাপোজ আপনার 50টা ঘাস আছে, তো 50টা ঘাস যদি আপনার কাটে, কমপক্ষে 100 চারা হবে। আবার যখন 100 কাটবেন, 100 থেকে আরো বেশি হবে। যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসি। তো প্রিয় বন্ধুরা, শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস না, আমাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং আপনি পাবেন। যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারাওয়ান, তাইওয়ান, অজানা, জার্মান, গুয়াতিমালা ঘাস, সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন। তো কাটিং সংগ্রহের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।